নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সোমবার বছরের শেষ অমাবস্যার দিন এই তিনটি জিনিস দান করলে সকল ইচ্ছা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আসছে পৌষ অমাবস্যা 2024-এ। এই তিনটি জিনিস দান করলে ঘরে আসে সমৃদ্ধি। পৌষ অমাবস্যা 2024। প্রতি মাসে অমাবস্যার তিথিতে পিতৃপুরুষের পূজা এবং স্নান ও দান কার্যক্রমে বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে কিছু জিনিস দান করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই জিনিসগুলি দান করা অত্যন্তই শুভ। হিন্দু ধর্মে অমাবস্যার তারিখে বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই পৌষ অমাবস্যার দিনে স্নান করা, দান করা এবং পিতৃপুরুষের পূজা করা শুভ বলে মনে করা হয়। পৌষ অমাবস্যা হলো 2024 সালে শেষ অমাবস্যা। এই দিনে পিতৃপুরুষদের খুশি করার জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়। এছাড়াও বন্ধুরা, 2024 সালে শেষ অমাবস্যা হয়েছে 30শে ডিসেম্বর সোমবার পড়েছে, তাই একে সোমবর্তী অমাবস্যাও বলা হয়। সোমবর্তী অমাবস্যার দিন উপবাস সহ ভগবান ভোলানাথের পূজা করা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ ও পাপ বিনষ্ট হয়। পৌষ অমাবস্যার দিনে দাতব্য কাজগুলি সুখ এবং সমৃদ্ধি আনতেও বিবেচিত হয়। আসুন জেনে নিই পৌষ অমাবস্যার সঠিক তারিখ এবং দান সামগ্রী কি কি দেওয়া শুভ। বন্ধুরা, 2024 সালে পৌষ অমাবস্যা বা সোমবর্তী অমাবস্যা কখন পড়েছে? পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যার তিথি 30শে ডিসেম্বর ভোর 4:01 শুরু হবে এবং 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ পরের দিন ভোর 3:56 শেষ হবে। এমন পরিস্থিতি উদয়া তিথি অনুযায়ী পৌষ অমাবস্যা 2024 সালে 30শে ডিসেম্বর পালিত হবে, অর্থাৎ সোমবার দিন পালিত হবে। এই অমাবস্যার দিন আপনাদের অবশ্যই করে প্রথমেই অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। যে কোনো শুভ দিন বা পুজোর কাজ বা অমাবস্যাতে বেশিক্ষণ ঘুমানোটা একেবারেই উচিত নয়। এতে কিন্তু আপনাদের জীবনে নানান বিপদ নামতে পারে। সেই কারণে এই সোমবার অর্থাৎ এই পৌষ অমাবস্যার দিন আপনারা অনেক সকালবেলায় উঠবেন। সকালে উঠে প্রথম যে কাজ করণীয় তা হচ্ছে বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এটা অনেকেই করে থাকেন, অনেকে হয়তো জানেন না। সেক্ষেত্রে বলে দিলাম বন্ধুরা, অবশ্যই এটি করবেন। এরপর মা লক্ষ্মী এবং ভগবান সূর্যদেবকে একটি আপনারা প্রণাম করে নেবেন। বন্ধুরা, প্রণাম সারা হয়ে গেলে বাড়িতে থাকা বাসি কাজকর্ম অবশ্যই আপনারা সেরে নেবেন। যখনই বাসি কাজকর্ম সারা হয়ে যাবে, তারপর ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, এই অমাবস্যাতে চেষ্টা করবেন বাড়িঘরে একটু করে গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেওয়ার। এই ছিটিয়ে দেওয়া কিন্তু অত্যন্তই শুভ। যেহেতু বন্ধুরা 30শে ডিসেম্বর ভোর 4:01 শুরু হবে এই অমাবস্যা, সেক্ষেত্রে আপনারা অনেক সকালেই ওঠার চেষ্টাটা অবশ্যই করবেন।
বন্ধুরা, যখন বাড়িতে থাকা সমস্ত কাজ করা হয়ে যাবে, তারপর আপনারা অবশ্যই স্নান সেরে নেবেন। এই দিন পারলে আপনারা গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন। যদি বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা থাকে, অবশ্যই যাবেন এবং স্নান অবশ্যই করবেন। এছাড়াও যদি বাড়ির আশেপাশে কোনো যদি নদী থাকে, সেই নদীতে গিয়ে অবশ্যই স্নান করবেন। কারণ বলা হয়েছে বছরের শেষ অমাবস্যাতে কোনো গঙ্গা বা নদীতে সকালে স্নান করা অত্যন্ত শুভ এবং অনেক পুণ্য অর্জন হয়। সেই কারণে অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন এবং স্নান করার সময় অবশ্যই তর্পণ করতে একেবারেই ভুলবেন না। আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে অবশ্যই আপনারা তর্পণ করবেন। এতে কিন্তু পিতৃপুরুষের আত্মা শান্তি পায়। সেই কারণে এই কাজটি অবশ্যই করবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। যদি একান্তই আপনারা কোনো নদী বা গঙ্গাতে স্নান করতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে স্নান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে নেবেন। এই কাজটি করলেও হবে। অনেকেই হয়তো অসুস্থ রয়েছে, সেক্ষেত্রে হয়তো বাইরে কোথাও যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা বাড়িতে এই কাজ অবশ্যই করতে পারেন। বন্ধুরা, তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র যখন পরবেন, গায়ে গঙ্গার জল ছিটিয়ে প্রথমেই ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর অমাবস্যার জন্য আপনারা অবশ্যই ভালো করে ভোগ নিবেদন করবেন। তারপর বন্ধুরা, পারলে এই অমাবস্যার দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে অবশ্যই আরতি করবেন। এছাড়াও যখনই আপনাদের আরতি সম্পূর্ণ হয়ে যাবে, পারলে সেই প্রদীপের তাপের আলো সকলের কপালে অবশ্যই করে আপনারা দিতে পারেন। যখন এই কাজ করা হয়ে যাবে, তারপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে এই বছরের শেষ অমাবস্যার পূজা অবশ্যই বাড়িতে সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা যে 3টি জিনিস দান করবেন, সেগুলি অবশ্যই জেনে নিন। বলা হয়েছে পৌষ অমাবস্যার দিনে কি দান করবেন এবং কি দান করা অত্যন্তই ভালো। পৌষ অমাবস্যার দিনে শস্য, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, শস্য দান করা অত্যন্তই শুভ। যেমন তিল, ফল, গুড়, আমলা, চিনি, মিষ্টি এবং অবশ্যই করে কাপড় অর্থাৎ জামা কাপড়, কম্বল ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয়। সবাই হয়তো এতগুলি দান করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা যে কোনো 3টি জিনিস অবশ্যই দান করতে পারেন। যেমন বন্ধুরা, আপনারা কিছু অসহায় মানুষ বা কিছু গরিব মানুষকে কিছু ফল অবশ্যই দান করতে পারেন। এছাড়াও আপনারা কিছু তিল পারলে অবশ্যই দান করতে পারেন। পারলে গুড় অবশ্যই দান করতে পারেন। যে কোনো 3টি জিনিস আপনারা অবশ্যই করে যে কোনো অসহায় মানুষকে দান করবেন। বন্ধুরা, এই দান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়, যাতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই দানের ফলে সুখ এবং সমৃদ্ধি আসে, এমনটা বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে ব্যক্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পান। এই দিনে দাতব্য কাজগুলি পিতৃদোষের অশুভ প্রভাব কমাতে সাহায্য করে। অনেক সময় অনেকের বাড়িতে বা অনেকের উপরে পিতৃদোষ থাকে, যার ফলে সেই ব্যক্তি কোনো জীবনে উন্নতি করতেই পারে না এবং সব সময় নানান সমস্যার মধ্যে পড়ে থাকে। সেই সমস্যা দূর করার জন্য বা সেই পিতৃদোষ দূর করার জন্য আপনারা দান করতে একেবারেই ভুলবেন না। এই দানের ক্ষেত্রে বা এই দানের পরে আপনাদের সেই পিতৃদোষ অবশ্যই কেটে যাবে। সেই কারণে অবশ্যই বছরের শেষ অমাবস্যার দিন সকলকে কিছু দান করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা পারলে কোনো গৌমাতা অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কোনো
গৌমাতা থাকে অবশ্যই আখের গুড় এবং আপনারা হাতে গড়া রুটি অবশ্যই সেই গৌমাতাকে খাওয়াতে পারেন। এই খাওয়ানোটা অত্যন্তই শুভ। আর যদি বাড়িতে আপনাদের গৌমাতা না থাকে সেক্ষেত্রে আশেপাশে যদি কোথাও থাকে সেখানে গিয়েও আপনারা খাইয়ে আসতে পারেন। এতে পিতৃপুরুষের আত্মা শান্তি পায়। সেই কারণে এই কাজ করতে একেবারেই ভুলবেন না। কারণ বন্ধুরা, বছরের শেষ অমাবস্যা অর্থাৎ এই সোমবর্তে অমাবস্যা অত্যন্তই শুভ একটি অমাবস্যা। এই দিন যদি এই 3টি জিনিস দান করা যায় অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।